বাংলাদেশের বিরুদ্ধে দিল্লির অঘোষিত যুদ্ধ। দিল্লি যুদ্ধ শুরু করেছে আমাদের বাংলাদেশের বিরুদ্ধে, এরকম একটা প্রতিবেদন করেছে দৈনিক আমার দেশ পত্রিকা। সেখানে বলা হয়েছে বাংলাদেশের বিরুদ্ধে দিল্লি অঘোষিত অলিখিত যুদ্ধ ঘোষণা করেছে। মার্কিন দখলদার বাহিনী 2011 সালে কাবুলে নিয়ন্ত্রণ তালেবানের কাছে হস্তান্তরের পূর্বে মুহূর্ত আফগানিস্তানে তৎকালীন দুর্নীতিবাজ পুতুল প্রেসিডেন্ট আশরাফ গনি বিমান ভর্তি ডলার নিয়ে পালিয়ে যাওয়ার দিন দুয়েকের মধ্যেই থেকে কনক সরোয়ারের সঙ্গে তার ইউটিউব চ্যানেলে এক টক শোতে যোগ দিয়েছিলাম। আমি সেই দিন মন্তব্য করেছিলাম, আফগানিস্তানের প্রেসিডেন্ট পালিয়েছে, শেখ হাসিনাও পালাবেন। শেখ হাসিনাকে তার প্রভুর দেশে দিল্লিতেই পালাতে হবে। কনক সরোয়ার ইউটিউব চ্যানেলে খুঁজলে আফগান প্রেসিডেন্ট পালিয়েছেন, হাসিনাও পালাবেন, এই ভিডিও আজও পাওয়া যাবে। দেশি শক্তির তাবেদার সেই আশরাফ গনি এখন আমেরিকাতে আছেন। গনির পালানোর 3 বছর পর হাসিনাকেও পালিয়ে শেষ পর্যন্ত দিল্লিতেই যেতে হয়েছে। এদিকে হাসিনা পতনের বছরেই সিরিয়ার স্বৈরশাসক বাশার আসাদও রাশিয়ায় পালিয়ে রাজনৈতিক আশ্রয় নিয়েছেন। 2024 সালে মুসলিম বিশ্বে 2টি দেশ ভয়ঙ্কর 2 স্বৈরশাসকের দীর্ঘ অপশাসন থেকে মুক্ত পেয়েছে। এটা একটা রাইট কথা, কারণ সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ উনি পালিয়েছেন, উনি রাশিয়ায় গিয়েছেন। রাশিয়া তার অত্যন্ত নিকটতম বন্ধু ছিল এবং আমাদের তাবেদার ভারতের মুখ্যমন্ত্রী ছিলেন প্রধানমন্ত্রী সাবেক শেখ হাসিনা। তিনি একটা ফ্যাসিস্ট স্বৈরশাসক ছিলেন। তিনি ভারতের তাবেদারি করেছেন, যার কারণে তাকে ভারতেই যেতে হয়েছে। পৃথিবীর আর কোথাও তার কোনো জায়গা ছিল না, তার যাওয়ার কোথাও জায়গা নেই। তিনি ভারতেই পালিয়ে গিয়েছেন, ভারত তাকে আশ্রয় দিয়েছেন। অথচ এই ভারতের সাথে বন্দি চুক্তি বিনিময় আছে এই দেশের মানুষের। বাংলাদেশের সাথে 1974 সালের একটা ভারতে বন্দি বিনিময় চুক্তি হয়েছিল। সেই বন্দি বিনিময় চুক্তির আওতায় ভারতের উচিত ছিল শেখ হাসিনাকে ফেরত দেওয়া। একটা কুখ্যাত সন্ত্রাসীকে বাংলাদেশের কাছে হস্তান্তর করা এবং বাংলাদেশের মানুষ এই কুখ্যাত সন্ত্রাসী ফ্যাসিবাদ তৈরি করেছিল, এই শেখ হাসিনাকে বিচার করবে, জনসম্মুখে